দিয়েই কতটা মুখটা চকচক করছে, একদম সাদা হয়ে গেছে পরিষ্কার। এটা যদি রেগুলার স্নান করার আগে দেওয়া যায় না, তাহলে মুখের দিকে ফিরে তাকাতে হবে না, এতটাই তোমার গ্লো করবে স্কিনটা। ভীষণ কাজের জিনিস, ভীষণ ট্যান উঠে যায় দেখো মুখের সাথে সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঘরের কাজ করতে করতে কিন্তু সকালটা শুরু করলাম। তো প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে সংসারে যা কাজকর্ম থাকে, তার সাথে রান্না বান্না, তারপরে স্কিন কেয়ার, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকের ব্লগটা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠেই শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, এত ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখতে হবে, আর কাজও করতে হবে, নাইলে তো সংসার চলবে কি করে বলো। যতটা পারে দেবনাথবাবু তো হেল্প করে যায় সকালে আমাকে, তারপরে এসেও করে। হঠাৎ এতটা ঠান্ডা লেগে যাবে না, সত্যিই ভাবতে পারিনি গো। ভীষণ কষ্ট পাচ্ছি ঠান্ডায়, জানো তো। ভীষণ মানে আমার ঠান্ডা লাগে না, যখন লাগে আমাকে একদম পুরো কাত করে দেয়, একদম মানে কোনো কিছু করার ক্ষমতা থাকে না, এরকম ঠান্ডা লাগে। তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা গলার মানে ঠান্ডা লেগেছে, আর গলায় কথা বলতে আমার কতটা কষ্ট হচ্ছে। দেখো, বিছনা টিছনাগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, সকালে কিন্তু বাসি কাজ হয়ে গেছে। বললাম তোমাদেরকে, দেবনাথবাবু অনেকটা করে দিয়ে গেছে, মানে এতটাই জ্বর এসেছিলো কাল রাতে, সেই জন্য। তো দেখো এখন একটু ভালো আছি। মেয়েদের না, বা আমাদের মতন হাউস ওয়াইফদের একটাই স্বভাব, কি বলো তো, যখনই একটু সুস্থ লাগে বা একটু শরীরটা ভালো লাগে, তখনই কিন্তু আবার আমরা বাড়াবাড়িটা শুরু করে দিই। তা দেখো, সেই সকালবেলা একটু ভালো লাগছিল বলে কিছু কাঁচা রয়েছে, সেইগুলো কিন্তু একটু কেজে নেবো। মানে কাঁচা মানে কি বলো তো, একটু শ্যাম্পু জলে অল্প, কাপড়গুলো তো সব কাঁচাই, তো একটু মানে জল কাঁচা করে নেওয়ার মতন। তা কাঁচার একটা বাতিক আছে, তোমাদের আগেও বলেছি। এই বাতিকটা মানে যায় না, জানো তো, যতই কিছু থাকুক না কেন, মানে আমাদের যে নেশা সেটা করতেই হবে। তো দেখো, অল্প করে একটুখানি শ্যাম্পু জলের মধ্যে 3খানা কাপড় ভালো করে একটু জল কাঁচা করে নিলাম, নিয়ে এবার একটু ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। এই কাজগুলো হয়ে গেলে এবার পুজো সারতে হবে, তারপর রান্নাবান্না তো রয়েছেই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো। কাচাকুচি সেরে স্নান সেরে চলে এসেছি। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছিলাম, তার জন্য দেখো একটুখানি টোনার মেখে নেবো, তারপরে একটুখানি ময়েশ্চারাইজার আর একটু সানস্ক্রিমও মেখে নেবো। সকাল থেকে যা রোদের তাপ শুরু হয়ে গেছে, তারপরে এখন ঢুকতে হবে রান্নাঘরে। সেই দুপুর পর্যন্ত রান্নাঘরেই সময়টা কেটে যাবে, তাই জন্য সানস্ক্রিন তো অবশ্যই মাখতে হবে। ছোটোখাটো একটু স্কিন কেয়ার না করলে হয় বলো তো। অনেক দিন যাবৎ এগুলো কিচ্ছুই করতে পারিনি সময়ের জন্য। প্রচুর সোনা মনা ছিল তখন, তো মানে এত ব্যস্ততার মধ্যে কাটছিল, ওই জন্য এগুলো একদমই সময় পাইনি। দিনের শেষে গিয়ে তখন আর এনার্জি দিত না, জানো তো, শরীরে। তারপরে যে ওরা চলে গেল, শরীরটা একটু খারাপ হয়ে গেল। মানে এতটাই ঠান্ডা লেগেছে, ঠান্ডার গোতে মানে কোনো রকম জল তো ঘাটতেই পারছিলাম না। মানে এইগুলো একটু স্কিন কেয়ার, বডি মানে স্ক্রাবিং করতে গেলে একটু তো জল ঘাটতেই হবে, তাই না বলো। অনেকক্ষণ যাবত প্যাকগুলো লাগিয়ে রাখতে হবে, ওই জন্য ঠান্ডার জন্য আর এগুলো কিছুই করতে পারছিলাম না। মানে আয়নার দিকে যখন তাকাচ্ছি, নিজেকে দিকে নিজেকেই চিনতে পারছি না, মানে এতটাই ট্যান পড়ে গেছে ফুল বডিতে, জানো তো। ভাবছি আজকে থেকে একটু একটু করে করা শুরু করব। তা দেখো, ঠাকুর পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। ঠাকুর ঘরে গিয়ে দেখি ঠাকুর ঘরের ফুলই বাড়ন্ত আজকের, জানো তো। ওই জন্য পুজো দিতে আমার বেশিক্ষণ সময় লাগলো না, তোমাদের সাথে ওই জন্য কিছুই শেয়ার করতে পারলাম না। ফুল থাকলে সময়টা অনেকটা বেশি লাগে তো সাজিয়ে গুছিয়ে দিতে, আর আজকে ফুল নেই বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা দেওয়া। গরমের সময় না একদিন ফুল আনলে পরের দিন আর পুজো দেওয়া যায় না, একদম শুকিয়ে যায়, জানো তো। সোমবার দিন ফুল এনেছিল, মঙ্গলবার দিন একটু 2-4টে ভালো ছিল বলে মঙ্গলবারে পুজোটা হয়েছে। আজকে আর ফুল একদম বাড়ন্ত হয়ে গেছে, আর যা 2-4টে আছে একদম শুকিয়ে গেছে, ওইগুলো পুজো একদমই দেওয়া যাবে না। আর শীতের সময় না একদিন ফুল আনলে 2-3 দিন কিন্তু খুব ভালো মতন পুজো দেওয়া যায়। তা দেখো, আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, এগুলো একটু মেলে নিই। তা চলো ঘরে গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হবে। শাড়িগুলো মেলতে এসে একটু অসুবিধায় পড়ে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো, একদম মাটিতে ঝুলে পড়েছে, ওই পাশের দড়িটা একদমই ঝুলে গেছে।
তাও আবার এদিকে মেলার একটাই কারণ কি বলো তো, এদিকে রোদের তেজটা না একটু কমই থাকে। তার তুলনায় ওই পাশে রোদটা তোমরা তো দেখেই বুঝতে পারছো, এদিকে রোদটা ভীষণ কড়কটে একটা রোদ, মানে ভীষণ গায়ে লাগে বলতে পারো। আর শাড়িটা এখন মেলে দিয়ে যাচ্ছি, নিচ থেকে ওপরে এসে শাড়িগুলো তুলতে আমার তো একটুখানি সময় লাগবে, শাড়িগুলো আবার জ্বলে যেতে পারে, সেই জন্য ওই কারণেই কিন্তু শাড়িগুলো ওইখানে মেলা। কিন্তু ওই যে দড়িটা কতদিন যাব সবাইকে ঠিক করতে বলছি, কেউ কোনো গায়ে করে না জানো তো। ছাদের হয়তো মেলামেলির কাজটা আমি একটু বেশিই করি, তাহলেও যখন নিজের মতন করে কিছু লাগাবো না, তখন আবার অনেকে আবার আপত্তিও জানাতে পারে। বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে না এই একটা জিনিসে এক পার্থক্য, জানো তো। কাজে এতটাই ব্যস্ত, তোমাদের সাথে আর কথাই বলা হয়নি। সকালে ওই স্নান করলাম, করে দেবনাথবাবু আজকে ভোরবেলা একটু কাজ করে দিয়ে গেছে আমাকে, ঘরের যা কাজ অনেকটাই হেল্প করে, তোমাদেরকে আগেও বলেছি। ওই এত জ্বর না, মানে কালকে সারা রাত সারাদিনই শোয়ার মধ্যেই কাটিয়েছি দিনটা বলতে পারো। কোনোরকম একটু রান্না করেছি আর দিনটা কাটিয়েছি, মানে কোনোরকম দুদিন ধরে কোনোরকম ব্লগই শ্যুট করতে পারছিলাম, মানে এত মানে কাশি, মাথা যন্ত্রণা, জ্বর, মানে ভালো লাগছে না, বুঝতেই তো পারছো জ্বর হলে কেমন লাগে শরীরটার মধ্যে। আজকে ভাবলাম না, আমাকে একটু উঠে দাঁড়াতে হবে, শরীরটা ভীষণ খারাপ লাগলেও কাজ তো করতেই হবে, তাই না। তা আজকে একটু মানে একটু ভালো লাগছে। ভেতরে জ্বর আর গায়ে জ্বরের এই প্রমাণ, জ্বর ঠোসা, দুদিনের জ্বরে একদম জ্বর ঠোসা বেরিয়ে গেছে। মানে সর্দি কাশিতেই বেশি কষ্ট পাচ্ছি, জ্বরটা হালকা যেরকম সর্দি জ্বর থাকে সেরকমই আছে, মাঝে মাঝে আগুনটা মানে গা দিয়ে চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, এরকমটা হচ্ছে। মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য এত শরীরটা খারাপ। একটু ওষুধ খাওয়ার পরে আজকে ওই যে কাঁচা শরীরটা যেই মানে আমাদের মতন হাউস ওয়াইফদের এইটাই সমস্যা কি বলতো, যেই একটু শরীরটা সুস্থ হয় তখন ওই সংসারের জলঘাটা কাচাকুচি কাজে আবার লেগে পড়ি, ওই জন্য আবার আমাদের সমস্যা দেখা দেয়। দেবনাথবাবু তো বললাম সকালে কাজ করে দিয়ে গেছে, তারপরে সরস্বতী পুজোর সময় পড়া হয়েছিল, দিদি এসেছিল পড়েছিল, আমি পড়েছিলাম, সেই সব শাড়িগুলো তোলাও হয়নি, ওই জন্য একটু শ্যাম্পু জলে একটু ধুয়ে তারপরে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। ছাদে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম, এবার একটু চা খাবো, এখন 9টাও বাজিনি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো। চাটা আমিই বসাতে যাচ্ছিলাম, বাবু বললো তুমি বসো, আমি চাটা করে নিয়ে আসছি। বেশিরভাগ সময় না ওই চাটা বানিয়ে দেয় জানো তো, সকালে বলো বিকালে বলো। বিকালে যখন ক্লাস করাতে যায় তখন ওর বাবাকে আমাকে আলাদা আলাদা চা করে দিয়ে যায়। মানে দেবনাথবাবু লিকার চা খেতে ভালোবাসে, আর ছেলের আমি তো একটু দুধ চা খেতে ভালোবাসি, সেই জন্য সবার জন্য আলাদা আলাদা করে। আবার নিজের ব্রেকফাস্ট নিজের টিফিনটাও অনেক সময় নিজেই বানিয়ে নেয়। মানে এইদিকে কিন্তু আমার ছেলে ভীষণ ভালো জানো তো। চা খাওয়ার পরে দেখো দেবনাথবাবু বাজার পাঠিয়ে দিলেন ভেতর থেকে, এখানে অনেকগুলো ডাব পাঠিয়েছে, 3খানা ডাব, তারপরে হচ্ছে কামরানুর পনির, টক দই, এগুলো সব বাজারগুলো নামিয়ে নিই। মাছও পাঠিয়েছে, কালকের একটু পুজোয় লাগবে ডাব, কালকের জন্য রেখে দেবো, ছেলে আর আমি একটু খেয়ে দেবো। ঠান্ডা লাগলে না একটুখানি ডাব খেলে, সর্দি কাশি হলে একটু ডাবের জল খেলে কিন্তু সর্দি কাশিটা অনেকটাই কমে যায়, ওই জন্য ডাবটা পাঠিয়ে দিয়েছে, সেটাই খাবো। চা খাওয়ার আগে খেতে পারলে ভালো হতো, কিন্তু এই সবে দিয়ে গেল। বাজার কি কি পাঠিয়েছে তোমাদেরকে ভাত আমার হয়ে গেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রান্না বান্না শুরু করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল, 12:30 বাজে। একটা প্রমোশন ভিডিও শুট করার ছিল, সেটাই করতে গিয়ে আজকে অনেকটা বেলা হয়ে গেল। তা আজকে বুধবারে দুপুরে কি কি রান্না করবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো তোমাদেরকে, কড়াই তো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেবো। করলা দিয়ে দারুণ একটা রেসিপি কিন্তু তোমাদের শেয়ার করবো, দুপুরে গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। এই দেখো রুই মাছটা আগে মাছের সাথে মাখা ছিল বলে হলুদ নুনটা লেগে গেছে, কিন্তু হলুদ নুন দেওয়ার দরকার নেই, শুধু নুন দিয়ে এটা কাজে লাগবে। তা কি করব না করব পরে তোমাদের সাথে শেয়ার করছি, আগে আমি পোয়াগুলোটা রান্না করিনি। দেখো কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে। রুই মাছ রান্না করার জন্য দেখো আমি এখানে করলা কিছু কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো একটু হলুদ, এবার জল ঢেলে দেবো। অনেকে উচ্ছে করলা তেঁতোর ভয় কিন্তু একদম খেতে চায় না, তোমরা যদি এখন নুন আর হলুদের জলে ভিজিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে পারো, দেখবে অনেকটা তিতো কিন্তু জলের সাথে বেরিয়ে যাচ্ছে, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর তেঁতোটা একটু কম লাগবে। তো চলো এটা 1/2 ঘন্টা মতন ভিজানো থাকুক, তার মধ্যে ওই মাছটা ভেজে নিই।
তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো এক এক করে ভেজে নেবো। এই যে পোয়া ভোলা, পোয়া ভোলা মাছগুলো দেখো একদম ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। একটা আলু কেটে রেখেছি, এটা আবার তেলের মধ্যে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো জলে একটা মশলা রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন, ব্যাস আর কিছু দেবো না। মাছটা এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিলে পোয়া মাছের ঝোল ধনে পাতা দিয়ে একটু এইভাবেই বানাবো আজকে, আর বেশি ঝামেলা করতে একটু। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আলুটা তো বেশিরভাগটা আমি ভেজে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা যে পোয়া মাছটা এবার দিয়ে দেবো। এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। রুই মাছ দিয়ে করলার যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য আমাদের একটা স্পেশাল মশলা বানাতে হবে। তা দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি অল্প করে ধনে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এর মধ্যে গোটা গোলমরিচ থাকলে অবশ্যই দেবে, আমার কাছে গোটাটা নেই, গুঁড়ো আছে, ওই জন্য আমি গোটাটা দিলাম না। এটা একটুখানি ভালো করে ভাজা ভাজা করে গুঁড়ো করে। ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দেবো। এবার রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, ঢেকে দিয়ে এটা ভালো মতন সেদ্ধ করে। মাছটা ততক্ষণ সেদ্ধ হচ্ছে, ততক্ষণ দেখো যে হলুদ আর নুন জলে যে করলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার ভালো মতন হাত দিয়ে কষলে নিয়ে দানা যেগুলো আছে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে বলে এবার চিপড়ে উচ্ছেটাকে আলাদা করে নেবো। অনেকে দানা খেতে ভালোবাসে, অনেকে কিন্তু দানা খেতে একদমই ভালোবাসে না। দেখো কতটা কিন্তু দানা বেরিয়ে গেছে। এখন রুই মাছগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। এবার রুই মাছের কাঁটাটা ভালো মতন কিন্তু ছাড়িয়ে নেবো। একটু ঠান্ডা করে করতে হবে কাজটা, নাহলে কিন্তু হাতে গরম লাগবে। আগে আমি এটা হাত দিয়ে এটা মানে হাতা দিয়ে এটা ভালো করে মাছটাকে ভেঙে নেবো, তাহলে কাঁটাটা বাছতে আমার একটু সুবিধা হবে। ঠান্ডাও হয়ে যাবে, আর কাঁটাটা বড় কাঁটা তো বেরিয়েও যাবে। মাছের কাঁটাগুলো এক এক করে বেছে নিই। দেখো রুই মাছগুলো কিন্তু আমি ভালো মতন বেছে নিয়েছি কাঁটা। এবার দেখো হামল দিস্তার মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম এর মধ্যে কিছুটা দিয়ে আমি একটু মেখে রাখবো, আর বাকিটা আমি রান্নার মধ্যে দিয়ে দেবো। আর গোটা গোলমরিচ দিইনি বলে গুঁড়ো গোলমরিচটা আমি দিয়ে দিলাম। নুন দিয়ে সেদ্ধ করা আছে, ওই জন্য নুনটা আমি এখন দিলাম না, রান্নায় দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। দুটো পেঁয়াজ কুচি রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি, তোমরা চাইলে শুধু রসুনটা কুচিয়েও দিতে পারো। আমার কাছে বাটা রয়েছে তো, নষ্ট করাটা কিছুতেই ভালো না। রসুনটা হয়তো দিলে দেখতে ভালো লাগতো, কিন্তু নষ্ট করে জিনিস লাভ নেই। আমার কাছে যা আছে আমি তাই দিয়ে করে দিলাম। রসুন কিন্তু অবশ্যই দেবে, কুচিয়ে দেও বা বেটে দাও, যা খুশি। এগুলো এবার ভাজা ভাজা করে দেবে। পেঁয়াজ আদা রসুন কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার উচ্ছেটাকে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবে। আর ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। গ্যাসটা অল্প একটু কমিয়ে একটু ঢেকে দেবে, যাতে উচ্ছে তরকারি মজে যায়। সেটা সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেবো। অনেকটাই মজে গেছে। এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দেখো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে নুন। আর এটা ঢেকে দেবো। দেখো উচ্ছেটা কিন্তু ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সময় যে রুই মাছটাই মেখে রেখেছিলাম ভাজা মশলা দিয়ে, সেটা এবার দিয়ে দেবো। এবার সাথে এবার ভালো করে কিন্তু সব কিছু ভাজা ভাজা করে নিতে হবে। কিছু জিনিস এর মধ্যে মিশিয়ে দেবো। অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। আর দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা স্বাদটা দিয়ে দেবো। বুধবারে দুপুরে
তারপরে রান্না আজকে কটা বেজে গেছে, 2:15 হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া করতে পারলাম না, বেলা হয়ে গেছে আজকে। যারা উচ্ছে খেতে একদম ভালোবাসো না, তেতো খেতে, তারা কিন্তু এইভাবে একবার উচ্ছে রান্না করে খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে খেতে। রুই মাছ দিয়ে উচ্ছে মাছ ভাজা। এই গোটা মাছটাই করেছো? হ্যাঁ, এটা রুই মাছ দিয়ে করেছি। আর এটা হচ্ছে পোয়া মাছ, একটু আলু দিয়ে হালকা একটু ঝোল করেছি। মাথা যন্ত্রণা চোটে চোখে চশমা করে রেখেছি দুপুরবেলা। এবার খাতটা বেড়ে নি। রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে গেছিলাম ছাদে। দেখো না, ছেলে কিছুটা জামা কাপড় নিয়ে এসছে তখন, আর শাড়িগুলো ছিল, বেশি রোদে রাখলে শাড়িটা জ্বলে যাবে না, ওই জন্য শাড়িগুলো নিয়ে চলে এসছি। এবার এগুলো ভাঁজ করে নেবো। তার আগে দেখো মুখের মধ্যে একটা প্যাক লাগিয়ে নিয়েছি। অনেকদিন যেমন মুখে কিছু মাখা হচ্ছে না, একদম ট্যান পড়ে গেছে, জানো তো, স্কিনটা ভীষণ ট্যান পড়ে গেছে, মানে হাত দিলে বোঝা যাচ্ছে স্কিনে কতটা ময়লা জমেছে। জ্বরের জন্য, তারপরে কুচু সোনা ছিল, সব মিলিয়ে মিশিয়ে স্কিনের একদমই যত্ন হয়নি। আজকে থেকে শুরু হয়ে গেল স্কিন কেয়ার রুটিন। প্রত্যেকদিন কিছু না কিছু তো লাগাতেই হবে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। আজকে শেয়ার করতে পারলাম না, একটু তাড়াহুড়ো, আমার ঘরে করা থাকে। চালটাকে গুঁড়ো করে রেখেছি, আর হচ্ছে তোমার মসুর ডালটাও গুঁড়ো করে রেখেছি। এবার বেসন, চালের গুঁড়ো, তারপরে তোমার মধু, তারপর আরো অনেক কিছু দিয়ে একটা প্যাকটা রেডি করে লাগিয়ে দিলাম। একদম দারুণ, সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। এর আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। তোমার কফি দেওয়া যাবে, কফিটা আজকে ছিল না, তাই কফি দিইনি। কস্তুরি হলুদ, মুলতানি মাটি, এই সমস্ত দিয়ে একটা কিন্তু দারুণ স্কিনের ট্যান তোলা একটা দারুণ প্যাক। সবসময়ের জন্য স্নান করার আগে মাখতে পারলে তো ভীষণ কাজ হয়, কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না। এই যে এখন একটু সময় পেলাম, তাই জন্য একটু মেখে নিয়ে এই যে জামা কাপড় গুলো, জানি এই সময় ভাঁজ করে নিলে মুখটাও শুকিয়ে যাবে, ভাঁজটাও করা হয়ে যাবে জামা কাপড় গুলো। এক কাজে দু কাজ হয়ে যাবে। চলো এগুলো একটু ভাঁজ করে নিই। যে সমস্ত জামা কাপড় দেখো ভাঁজ করে নিয়েছি। এবার জায়গা চিনি জায়গায় গুছিয়ে রাখবো। এবার একটু ভালো করে হাত দিয়ে স্ক্রাব করতে হবে, করার পরে মুখটা একটু ধুয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর একটু টোনার, ময়শ্চারাইজার দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। কথা বলার আর একদম এনার্জি পাচ্ছি না, ভীষণ শরীর খারাপ লাগছে, জানো তো। এখন যত বেলা যাচ্ছে তত যেন আমার মাথা যন্ত্রণা, চোখের জ্বালা ভাবটা বেশি বাড়ছে। একটু শুকাবে, তারপরে দেখো একদিনের সাথে সাথে, মানে 1-1.5 মাসের উপরে আমি কিছু মাখি না মুখে, তা দেখো একদিনে দিয়েই কতটা মুখটা চকচক করছে, একদম সাদা হয়ে গেছে, পরিষ্কার। এটা যদি রেগুলার স্নান করার আগে দেওয়া যায়, গ্লো করবে স্কিনটা। ভীষণ কাজের জিনিস, ভীষণ ট্যান উঠে যায় দেখো মুখের সাথে সাথে। তো চলো একটু মুখটা মুছে নিয়ে ভালো করে একটু টোনার দিয়ে ফেস ময়শ্চারাইজার দিয়ে দিই।